বাবু ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। এই যে জোড় কলম করছেন, জি ভাই। দেশি জাতের যে কাঁঠালের চারা, জি ভাই। সেই চারাকে রূপান্তর করছেন ভিয়েতনামি আঠাবিহীন কাঁঠালে। জি ভাই। দেখেন এখানে একটি গাছের গুড়ি, এখান থেকেই এটি বের হয়েছিল, জি সেটিকে শুইয়ে দিয়ে জোড় কলম করছেন। জি। তো এটা কিভাবে করেন? এটা আমরা একটা বিচির চারা আছে, এই দেখেন এটা। আচ্ছা আচ্ছা, এটা হলো বিচির চারা, মানে বীজ থেকে তৈরি, বীজ থেকে তৈরি, দেশি আর কাঁঠালের বীজ থেকে তৈরি। জি, আচ্ছা এই চারাটা আমি আপনারে বেঁধে দেখাবো আচ্ছা, এইটা কিভাবে হচ্ছে- বান্ধি। এইটা 12 মাসি কাঁঠালে রূপান্তরিত হবে। রূপান্তর কিভাবে দেখান একটু। এই দেখেন, এই যে একটা ডাল, আচ্ছা এটা হলো আঠাবিহীন ভিয়েতনামি কাঁঠালের আচ্ছা আচ্ছা ডাল। আচ্ছা এই চারাটা মনে করেন এই জায়গাতে ফাড়িয়ে নেবো আমি। আচ্ছা। ফাড়িয়ে নেওয়ার পরে এই রুটটারে নেব। এখন হচ্ছে দেশি জাতের এই চারাটা। এই যে দেশিটা নিলাম, নিয়ে এবারে মনে করেন আঠাবিহীন ভিয়েতনামি কাঁঠাল তৈরি করব। আচ্ছা এবার আমি এই জায়গাতে কাটিয়ে নেবো, বুঝতে পেরেছেন? জি কাটিয়ে নেওয়ার পরে এটারে ভি আকৃতি কাটিয়ে নেবো, বুঝতে পেরেছেন? জি, ভি আকৃতি, ভি আকৃতি। মানে জোড় কলমের উস্তাদ বলা হয় বাবু ভাইকে। এবং আমরা এখন আছি রাকা এগ্রো নার্সারিতে। আমাদের একজন সম্মানিত বড় ভাই আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছেন এখানে। দিয়ে আমি এই যে একটা টেপ দিয়ে এটারে ফেসাই দেবো, বুঝতে পেরেছেন? আচ্ছা আচ্ছা, মানে কাঁঠাল শুধু নয়, গাছের চারা নিয়ে এখানে রীতিমতো গবেষণা হয়। জি। এখন দেশি জাতের এই কাঁঠাল গাছটা হয়ে যাবে ভিয়েতনামি 12 12 মাসে আঠাবিহীন কাঁঠাল। আঠাবিহীন কাঁঠাল, এই যে হয়ে গেল। এটা কতদিন পরে আবার রিপ্লেস করা এটা যাবে? 1 মাস পরে কাটা যাবে। এটা এই জায়গা থেকে কেটে দিতে হবে, এটা একটা চারা হয়ে যাবে। আচ্ছা, এভাবে বীজ থেকে তৈরির গাছটাকেই ভিয়েতনামি কাঁঠাল বানানো যায়। এবং ফলনে কোনো তারতম্য আসবে? না, কোনো তারতম্য আসবে না, ফলন যা ভিয়েতনামি হবে তাই। তাই? জি। মানে এই যে দেশি জাতের কাঁঠালের যে গাছ, জি। এটার সাথে করার সুবিধাটা আসলে কি? এটার সাথে সুবিধা হলো জোড় কলমগুলো আরো বেশি ভালো হয়, আর গ্রাফটিনের চারাগুলো একটু কম ভালো হয়, মানে আচ্ছা। ওদের একটু মাথা ভেঙে ছিঁড়ে যায়, আর জোড় কলম চারাগুলো স্ট্রং থাকে। তার মানে বোঝা গেল যে আমাদের দেশের আবহাওয়া, মাটি দেশি জাতের কাঁঠালের জন্য টেকসই। জি, তো সেই ক্ষেত্রে যেহেতু দেশি এটা জাতের- টেকসই। এখন যখনই দেশি জাতের কাঁঠালের বীজের তৈরি চারার সাথে অ্যাটাচ করা হবে, তখন এর লংজিভিটি, সার্ভাইভাল পাওয়ার অনেকটা বেড়ে যাবে। জি জি আবহাওয়ার সাথে টেকসই হবে। জি। দেখেন, রাকা এগ্রো নার্সারিতে না আসলে বুঝতে পারতাম না যে রীতিমতো গাছের চারা, জোড় কলাম এগুলো নিয়ে এত গবেষণা হয়। খুবই ভালো লেগেছে এবং বাবু ভাইয়ের জন্য অনেক অনেক শুভকামনা।